হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল দ্যাট ইস কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, একসাথে অনেকগুলো ইম্পর্টেন্ট ভাইটাল আপডেশন ফ্রম ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবে, অনেক কিছু জানতে পারবে। দেখো বন্ধুরা, ডানকুনি মিউনিসিপ্যালিটি ভ্যাকেন্সি সম্বন্ধে নোটিশ বেরিয়ে গেছে। যারা এলিজিবল অবশ্যই ছেড়ে দেবে। লাস্ট ডেট 31 জানুয়ারি। এর সাথে সাথে অনেক ক্যান্ডিডেটের কোয়ারি ছিল। দেখো, এলডি এবং এলডিসি 2015-16 যেটা হয়েছিল, রেকমেন্ডেড ক্যান্ডিডেট লিস্ট পিএসসির দ্বারা প্রকাশ করা হয়েছে। দুটো লিস্ট আমরা দেখে নেবো কী কী রেকমেন্ডেশন এসছে। এর সাথে সাথে যে ভ্যাকেন্সিগুলো বা প্রেজেন্ট স্ট্যাটাস এলডিএ, ইউডিএ বা এইচএ বিভিন্ন রকম পোস্ট সম্বন্ধে কী জানকারি বা কী রেকর্ড এসছে আমরা দেখবো। এর সাথে দেখে নেবো স্কুল কোঅর্ডিনেটর সিলেকশন প্রসেস বা আইসিটি কম্পিউটার ইনস্ট্রাকশন রিক্রুটমেন্ট সম্বন্ধে কী নোটিশ, আমরা সব কিছু এটাও দেখবো। এর সাথে সাথে DSSB রিক্রুটমেন্ট নোটিশ চলে এসছে এবং ICR পোস্টপন নোটিশও এসছে এবং এসএসসি এক্সাম স্ট্যাটাস ফেজ 9 যারা যারা দিয়েছিল অনেক ক্যান্ডিডেট অবশ্যই দেখে নেবে, চেক করে নেবে স্ট্যাটাস। এবং বিপর্যয় মোকাবিলা প্রশিক্ষণে আপদ মিত্র স্কিমের অধীনে অনেক ক্যান্ডিডেটকে নেওয়া হচ্ছে এবং দেখে নেবে কী এসছে। এর সাথে সাথে পিএসসি ক্লার্কশিপ কী হতে চলেছে আমরা দেখে নেবো। আগামীকালে কী স্যাটের কজ লিস্ট আসছে এবং এর সাথে সাথে ফুড এসআইয়ের কজ লিস্ট ব্যাপারে বা জয়েনিং রিগার্ডিং। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যেখানে তোমরা সব কিছু অ্যাডভার্টাইজমেন্ট, পিডিএফ এবং লিঙ্ক বিস্তারিত পেয়ে যাবে। অ্যাপার্ট ফ্রম দিস, অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস পাবে ডেসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা একের পর এক দেখবো লাস্টের সেটের আপডেশন দেখে নেবো। দেখো বন্ধুরা, আমরা যদি কোথায় চলে আসি দেখে নাও, ডানকুনি মিউনিসিপ্যালিটির অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, ভালো করে দেখবে ফ্রম ফার্স্ট টু লাস্ট এবং সব কিছু আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে সিএসজি যেগুলো দেখাই সেগুলো দিয়ে দিই। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা যারা জয়েন হওনি জয়েন করে যাবে, আমাকে বারবার জিজ্ঞেস করতে হবে না, আমি সব পিডিএফ দিয়ে নিই। দেখে নাও বন্ধুরা, 17/1/2022 আপডেশন কী কী দিয়েছে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশান যাদের যা আছে অবশ্যই ছেড়ে দেবে। বেশি ভ্যাকেন্সি নেই, যেগুলো বেরোচ্ছে তার মধ্যে যদি আছে তো ছেড়ে দেবে। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড, একটু তাড়াতাড়ি বলছি দেখে নাও। হেক্টিক শিডিউল চলছে। পার্সনস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট আন্ডার NUHM, এই দুটো পোস্ট আছে, কন্ট্রাকচুয়াল বেসিস হবে, ঠিক আছে। আন্ডার ডানকুনি মিউনিসিপ্যালিটি দেখে নাও। নাম্বার অফ ভ্যাকেন্সি একটা আছে এখানে, পিওরলি কন্ট্রাকচুয়াল লেখাই আছে, ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। গ্র্যাজুয়েট এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, এটা একটু দেখে নেবে। এজ লিমিট নট অ্যাবভ 40 ইয়ার্স। আর প্লেস অফ পোস্টিং দেখে নাও এখানে। আর 15,000 পার মান্থ, 15,000, ঠিক আছে। এবার দেখে নাও অফিস অ্যাসিস্ট্যান্ট অন পিওরলি কন্ট্রাকচুয়াল, একটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট আর একটা হচ্ছে ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এটাও দেখে নেবে। মাধ্যমিক আছে এটা হচ্ছে 8,000 পার মান্থ, ঠিক আছে। এটা হচ্ছে কিসের অধীনে হবে? প্রোগ্রাম NUHM অর্থাৎ ন্যাশনাল আরবান হেলথ মিশন, ওকে। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু দেখে নেবে, এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দিয়ে দিয়েছে, এখান থেকেও তোমরা চেক করতে পারো, আর নয়তো আমি পিডিএফটা পুরোপুরি দিয়ে দেবো, ঠিক আছে। একটা ফরম্যাট দিয়ে দিয়েছে, কপি ফরওয়ার্ডও করে দেওয়া হয়েছে, দেখে নাও। এটা কবেকার মধ্যে তোমাদের লাস্ট ডেট হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 31/1/2020, মানে 2022 31 তারিখের মধ্যে তোমরা পাঠিয়ে দেবে উইদিন 5, ওকে। এবার দেখে নাও, কপি ফরওয়ার্ড করা হয়েছে, একটা দিয়েও দিয়েছে ফরম্যাট, তোমরা একটুখানি চেক করে নিও, ওকে। দেখে নাও বন্ধুরা, আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিসের নোটিশ এসছে, 13/1 নোটিশ, যেখানে WBPAR অর্থাৎ কি, এটা ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কি বলেছে, দ্য ফলোয়িং 12 ক্যান্ডিডেট, কোয়ালিফাইড ক্যান্ডিডেট হুজ নেম হ্যাভ বিন রেকমেন্ডেড বাই পাবলিক সার্ভিস কমিশন, রেকমেন্ডেড করা হচ্ছে ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ LDA থ্রু LDA অর LDCT রিক্রুটমেন্ট যেটা হয়েছিল 2015-16 ইন দ্য স্টেট সেক্রেটারিয়েট। সব কিছু দিয়ে দিয়েছে, ভালো করে একটু দেখে নেবে। আর দেখে নাও কী বলেছে, অন মন্ডে 17/1 আপডেট রিপোর্ট করতে বলা হয়েছে। দেখে নাও এই জিনিসগুলো লাগছিল, এটা আমি জাস্ট দেখে দিলাম। লিস্ট অফ ক্যান্ডিডেট তোমরা একটু দেখে নেবে, যাদের যাদের নাম আছে, মেনি মেনি কনগ্রাচুলেশনস। নেম অফ ক্যান্ডিডেট, ফাদার্স নেম, অ্যাড্রেস সব কিছু এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এর সাথে দেখে নাও, এটা হচ্ছে 18/1 আপডেশন, তোমরা এই ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবে, wbpr.gov.in। এর সাথে দেখো নোটিশ দিয়েছে এখানে কতজন ক্যান্ডিডেট আছে, দ্য ফলোয়িং 4 কোয়ালিফাইড ক্যান্ডিডেট হুজ নেম হ্যাভ বিন রেকমেন্ডেড বাই পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গলের দ্বারা রেকমেন্ডেড করা হয়েছে। এদের রিপোর্ট করতে বলা হয়েছে অন নবান্ন 24/1/2022, দেখে নাও। এর সাথে অ্যালং উইথ এই ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে, এইগুলো নিয়ে যেতে বলা হয়েছে। এর সাথে দেখে নাও লিস্ট অফ ক্যান্ডিডেটস, 4 জনের নাম দেওয়া আছে, সিরিয়াল নাম্বার ওয়াইজ দেওয়া আছে, নেম অফ ক্যান্ডিডেট, ফাদার্স নেম, অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে। এর সাথে দেখো, এবং যে পেন্ডিংগুলো আছে, যেগুলো ওয়েটিং লিস্ট আছে, তোমাদের আস্তে আস্তে বেরোবে, তোমরা চিন্তা করো না, এবং ধীরে ধীরে সব কিছুরই বেরোবে। অনেক ক্যান্ডিডেট চিন্তিত থাকে, স্যার এটা কী বেরোবে, যা যা আপডেট পাবে সিএসপি দিয়ে দেবে। এবং দেখো 18/1 একটা আপডেট আসছে ফ্রম দ্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পাঠানো হয়েছিল টু জয়েন্ট অ্যান্ড ডেপুটি অর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডিপার্টমেন্টকে। কী বলা হয়েছে, রিপোর্ট রিগার্ডিং স্যাংশন স্ট্রেন্থ, তোমাদের যে ভ্যাকেন্সি আসছে না বা প্রেজেন্ট স্ট্রেঞ্জ কতটা, কতজন অফিসার নিয়ে কাজ হচ্ছে বা স্টাফ নিয়ে হচ্ছে, রিপোর্ট রিগার্ডিং স্যাংশন স্ট্রেঞ্জ অ্যান্ড প্রেজেন্ট স্ট্রেঞ্জ অফ LDA, UDA, HA অ্যান্ড SO অন 1/1/2022, স্যার বলে লেখাই আছে, দেখে নাও এখানে স্যাংশন আর প্রেজেন্ট স্ট্রেঞ্জ কত আছে, দ্য নেম অফ দ্য এমপ্লয়ি, এই রিপোর্ট কি, অ্যান্ড আর্লি রেসপন্স ইজ হাইলি সলিসিটেড, এটা জানতে চাওয়া হয়েছে। তারপরেই যা ভ্যাকেন্সি আপডেট বা কী কী স্ট্রেঞ্জ আছে বুঝতে পারা যাবে।
দেখে নাও বন্ধু, একটু তাড়াতাড়ি যাচ্ছে, আমি লাস্টে স্যাটের আপডেট ক্লাস বা পুরের আপডেট দিয়ে দিচ্ছি। দেখে নাও আইসিআর অর্থাৎ ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে একটা আপডেট নোটিশ চলে এসেছে 22 আপডেশন। দেখে নাও তোমাদের যে এক্সাম ছিল সেটা পোস্টপোন করা হয়েছে। নোটিস ইন ভিউ অফ কোভিড, এই প্যান্ডেমিক বা কোভিডের পরিস্থিতিতে প্যান্ডেমিক অ্যান্ড আনঅ্যাভয়েলেবল সার্কামস্টেন্স দ্য অনলাইন এক্সামিনেশন যেটা নেওয়ার কথা ছিল ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান T1 পাবলিশড অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে স্ট্যান্ড পোস্টপোন টিল ফার্দার নোটিস আসা পর্যন্ত পোস্টপোন করা হয়েছে। দ্য ডেটস ফর দ্য অনলাইন এক্সামিনেশন শ্যাল বি নোটিফাইড শর্টলি। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই চেক করবে। আর যা যা দেখতে পাচ্ছ সব কিছু কনসেপচুয়াল স্টাডি গ্রুপে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে। অ্যাজ পার দিয়ে দেওয়া অল প্রসপেক্টিভ ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কিপ ভিজিটিং ওয়েবসাইট। এই যে ওয়েবসাইট দিয়ে দিয়েছে iari.res.in ফর ফার্দার ইনফরমেশন। যা যা দিয়েছিলে অবশ্যই চেক করে নেবে। দেখে না বন্ধুরা, একটু ফাস্ট যাচ্ছি, আমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি। কি দিয়ে দিয়েছে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক ক্যান্ডিডেটের ছিল নো ইয়োর স্ট্যাটাস, তোমরা তোমাদের স্ট্যাটাস দেখতে পাবে। ফেজ 9 2021 এক্সাম দেখে নাও, জুন 22 আপডেশন। এখানে ক্লিক করার পর নেক্সট উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। এখানে তোমরা এইভাবে দেখতে পারবে নো ইয়োর স্ট্যাটাস, রোল নাম্বার আর রেজিস্ট্রেশন আইডি দিয়ে দেবে যে কোনো একটা, অর ক্যান্ডিডেট নেম অর ডেট অফ বার্থ দেবে। তারপর একটা সাম আছে, স্প্যাম চেক করবে, তারপর নেক্সট দেবে। তোমরা তোমাদের স্ট্যাটাসটা অবশ্যই চেক করে নেবে। অনেক ক্যান্ডিডেট দিয়েছিলে। দেখো বন্ধুরা, এটা কিসের নোটিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্কুল কোঅর্ডিনেটর অর ইনস্ট্রাক্টর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই লিঙ্ক বা টেলিগ্রাম গ্রুপে আমি পিডিএফ দিয়ে দেবো, কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, তোমরা ওখান থেকেও দেখতে পারো, নয়তো এখান থেকে চেক করে নিতে পারো। দেখো এখানে পরিষ্কার লেখা আছে ফর নিউ অ্যাপ্লিকেন্ট এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। আমরা অ্যাপ্লাই তো এটা দেখবো, তার আগে দেখে নাও লাস্টে যদি আমরা চলে আসি, এখানে দেখো ক্লিক হেয়ার ফর গাইডলাইন্স আর ইনস্ট্রাকশন। এখান থেকে তোমরা ইনস্ট্রাকশনটা একবার পড়ে নিতে পারবে, কী বলতে চাইছে বা কী প্রসেসে নিয়োগ হবে বা কী সিলেকশন বেসিস থাকবে। একবার দেখে নাও, যদি আমরা পিডিএফটা খুলে নেই, গাইডলাইন্স আর ইনস্ট্রাকশন কী বলা হয়েছে ক্যান্ডিডেটদের প্রতি ইনস্ট্রাকশন। দ্য ওয়েবল ইনফরমেশন লিমিটেড, এখানে পরিষ্কার লেখা আছে ইজ ইমপ্লিমেন্টিং দ্য আইসিটি স্কুল প্রজেক্টস অ্যাক্রস 3586 স্কুলস ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে পরিষ্কার লেখা আছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু কেয়ারফুলি রিড দ্য বিলো গিভেন গাইডলাইন্স অ্যান্ড ইনস্ট্রাকশন। এইগুলো একটুখানি পড়ে নেবে তোমরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর অ্যাপ্লাই করবে। এর সাথে সাথে দেখে নাও, দ্য ফলোয়িং এলিজিবিলিটি শ্যাল বি অ্যাপ্লিকেবল ফর দ্য পোস্ট অফ স্কুল কোঅর্ডিনেটর। স্কুল কোঅর্ডিনেটরের ক্ষেত্রে এই এলিজিবিলিটিগুলো থাকতে হবে। গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, গ্র্যাজুয়েট হতে হবে এনি ডিসিপ্লিনে। 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে। অর নয়তো ডোয়েক এ লেভেল কোর্স অর বিসিএ অর হায়ার এডুকেশন হায়ার ফ্রম রেপুটেড ইনস্টিটিউশন। একটু তাদের বলছি দেখে নাও, ওয়েল ভার্সড ইন বেসিক কম্পিউটার অপারেশন, কম্পিউটারটা মাস্ট, ওকে। মিনিমাম 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স ফর সেকেন্ডারি স্কুল অ্যান্ড 2 ইয়ার এক্সপিরিয়েন্সটা ম্যান্ডেটারি। আর প্রেফারেন্স দেখে নাও, প্রেফারেন্স এইগুলোই দেওয়া হবে, গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েট ইন কম্পিউটার যাদের থাকবে, বিএড ডিগ্রি হোল্ডার্স উইথ কম্পিউটার নলেজ, ওকে। এই যে দেখে নাও, দ্য স্কুল কোঅর্ডিনেটর শ্যাল বি রেসপন্সিবল, এই সমস্ত ডিউটিগুলো থাকবে অবশ্যই। ফর দ্য ফলোয়িং ইন দেয়ার অ্যালোকেটেড স্কুল, অবশ্যই এগুলো একটু দেখে নেবে। এনসিওর 100% আপ টাইম অফ দ্য ইনস্টল হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ইন দ্য আইসিটি ল্যাবেই ডিউটি থাকবে বেশিরভাগ। দেখে নাও সিলেকশন প্রসেসও দিয়ে দিয়েছে, কী স্টেজে হবে দেখে নাও। স্টেজ ডিউরিং দ্য ইভ্যালুয়েশন প্রসেস, আর প্রসেস উইদিন দ্য স্টেজ, আর আউটকাম আর রেজাল্ট, ঠিক আছে। এখানে দেখে নাও রেজাল্টে দিয়েছে ক্যান্ডিডেশন অ্যাপ্লিকেশন আইডি, স্টেজ 1 অনলাইন অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেট, এইখানে এই জিনিসগুলো দেওয়া আছে। আর দেখে নাও ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন প্রসেসটা, লিস্ট অফ কোয়ালিফাইং ক্যান্ডিডেটের ক্ষেত্রে কী হবে, আর অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশন ফর কোয়ালিফাই ক্যান্ডিডেট, ইস্যুয়েন্স অফ অ্যাডমিট কার্ড স্টেজ 3। আর স্টেজ 4 দেখে নাও টেকনিক্যাল কম্পিটেন্সি বেসড রিটেন এক্সাম হবে, লিস্ট অফ পাস্ট ক্যান্ডিডেট হু আর কোয়ালিফাইড টু অ্যাপিয়ার টেকনিক্যাল ইন্টারভিউর জন্য, যারা কোয়ালিফাই করবে। এখানে পরিষ্কার স্টেজ ওয়াইজ দেওয়া আছে, টোটাল কতগুলো স্টেজ আছে, টোটাল 8টা স্টেজ আছে। লাস্টে দেখে নাও অফার লেটার অ্যান্ড জয়েনিং ফর্ম্যালিটিস দেওয়া হবে। আর ডেপ্লয়মেন্ট অফ স্কুল কোঅর্ডিনেটর ইন স্কুল, ওকে। এই দেখে নেবে। এর সাথে সাথে দেখো তোমরা এখান থেকে অ্যাপ্লাইও করে দিতে পারবে। এইখানে যদি আমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করি, দেখে নাও স্কুল কোঅর্ডিনেটর, এখানে পরিষ্কার সব কিছু ডিটেল দেওয়া আছে, পার্সোনাল ডিটেলসগুলো দিয়ে দেবে। কিছু সেরকম নেই, দেখে শুনে করবে যা যা করার। আর অবশ্যই কিন্তু কম্পিউটার মাস্ট, ঠিক আছে। যে যে প্রেফারেন্স আছে সেগুলো একটু দেখে নেবে। আমি লিঙ্ক এবং পিডিএফ তোমাদের সব কিছু কনসেপচুয়াল স্টাডি গ্রুপে দিয়ে দেবো। দেখে নাও বন্ধুরা, DSSB তোমাদের বেরিয়ে গেছে, দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। কিসের জন্য দেখে নাও, ভ্যাকেন্সি নোটিস, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিয়ে দেবে। আমি পুরো পিডিএফ দিয়ে দেবো, অনেক পাতা লম্বা পিডিএফ আছে, 38 পাতা লম্বা পিডিএফ কনসেপচুয়াল স্টাডি গ্রুপে দিয়ে দেবো। আর না তো তোমরা ডাউনলোডও করে নিতে পারবে। এটা দেখো ওপেনিং ডেট দেওয়া আছে ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পোস্ট কোড দেখে নাও 8/02/2022। ওপেনিং ডেট দিয়ে দিয়েছে দেখে নাও 10/1 থেকে ওপেনিং হচ্ছে, 10th Jan 2022 থেকে। আর ক্লোজিং ডেট 9/2 মধ্যে করে দেবে, ঠিক আছে, টিল 11:59। এখানে দেখে নাও জুনিয়র ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল সেকশন অফিসার, ইলেকট্রিক্যালের পোস্ট কোড ওয়াইজ ভ্যাকেন্সিস ব্রেকআপ দেওয়া আছে। টোটাল ভ্যাকেন্সিস দেওয়া আছে 116, ওকে। এর মধ্যে দেখে নেবে সব কিছু আলাদা আলাদা নেম অফ ডিপার্টমেন্ট দিয়ে দেওয়া আছে প্রত্যেকটা ক্যাটাগরি। এর সাথে সাথে দেখে নেবে তোমাদের এখানে লিঙ্কও দিয়ে দিয়েছে, যে যে জিনিস ইম্পর্টেন্ট নোটিফিকেশান একটুখানি দেখে নেবে, কারণ অনেক পাতা লম্বা পিডিএফ আছে। এটা দেখে নাও, নেম অফ দ্য ডিপার্টমেন্ট, নাম্বার অফ ভ্যাকেন্সিস কত আছে, নেচার অফ ডিউটিস সব কিছু এখানে দিয়েছে। যাদের যাদের এলিজিবল অবশ্যই ছেড়ে দেবে। নেম অফ ইস্ট দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন, অনেক কিছু দিয়েছে। দিল্লি এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড, ঠিক আছে, এগুলো সব ইঞ্জিনিয়ারিংয়ে।
সেকশানে ভালো করে দেখে তোমরা ফর্মটা ফিল আপ করবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি পুরো পিডিএফটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। দেখে নাও আর একটা কিসের বেরিয়েছে, আর একটা হচ্ছে এটাও DSSB, দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড। এখানে 29/12 আপডেশন দেখে নাও, ভ্যাকেন্সি নোটিশ দিয়েছে, কম্বাইন্ড এক্সামিনেশন হবে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের জন্য, ঠিক আছে, সিভিল আর সেকশন অফিসার এখানে দিয়েছে। 10/1 থেকে স্টার্ট হয়েছে, 9/2 পর্যন্ত চলবে, 9 ফেব্রুয়ারি। এখানেও দেখে নাও টোটাল ভ্যাকেন্সি এখানে কত আছে, ভালোই ভ্যাকেন্সি আছে 575। এখানেও বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে, সেই অনুযায়ী ক্যাটাগরি করে দেওয়া আছে, তোমরা একটুখানি দেখে নেবে। এই যা অফিসিয়াল ওয়েবসাইট আছে DSSB online.nic.in, এইখান থেকেও তোমরা দেখতে পারবে, নয়তো আমি পুরো পিডিএফটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। দেখে নাও পে স্কেল হিউজ আছে, 9,300 থেকে 34,800 অবধি আছে, গ্রেড পে 4,200। ওকে, গ্রুপ বি পোস্ট, তোমরা একটুখানি দেখে ফর্মটা ফিল করে দেবে। দেখে নাও বন্ধুরা, একটা নোটিশ আসছে, এইরকম খবর আসছে, বিপর্যয় মোকাবিলায় আপদ মিত্র স্কিমে প্রশিক্ষণ নেবেন বাঁকুড়া 300 জন। এখানে একটা নোটিশ এসেছে, দেখে নাও বিষ্ণুপুর থেকে কি বলছে, বিপর্যয় মোকাবিলায় দক্ষতার বৃদ্ধিতে বাঁকুড়ায় আপদ মিত্র স্কিমে 300 জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হবে। শুধু তাই নয়, প্রশিক্ষণের পর তাদের হাতে ইমার্জেন্সি রেসপন্সার কি তুলে দেওয়া হবে। প্রশাসন সূত্রে এরকমই জানা গেছে, বন্যাঝড় ভূমিকম্প সহ যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে তাদের কাজে লাগানো হবে। কারণ তোমরা বুঝতেই পারছো, পার্মানেন্ট পোস্টগুলো খুব দেরি হচ্ছে বা একটু জয়েনিং দিতে তাড়াতাড়ি টাইম লাগবে, সেই জন্য ট্রেনিং দিয়ে করানো হবে। এছাড়াও আপদ মিত্র স্কিমে সেনাবাহিনী সহ বিশেষ কিছু পেশার অবসরপ্রাপ্তদেরও প্রশিক্ষণ দেওয়া হবে, এরকম বলা হয়েছে। বাঁকুড়া জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের এক আধিকারিক বলেন, দপ্তরের পক্ষ থেকে 300 জন ভলেন্টারিকে চিহ্নিত করার জন্য রাজ্য থেকে নির্দেশ এসছে। ইতিমধ্যে যাদের এ বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ নেওয়া আছে, মূলত তাদের দক্ষতা বাড়ানোর জন্য দ্বিতীয় পর্যায়ে অত্যাধুনিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে। সেই মতো বাঁকুড়ার মহকুমা ও ব্লক স্তরে 7 জন করে নামের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। ওকে, এই হচ্ছে জিনিস, তোমরা এবার দেখে নাও। এটা কি বলা হয়েছে, এখানে একটা ম্যানাস দিয়ে দিয়েছে, আপদ মিত্র স্কিমে প্রশিক্ষণ নেওয়ার জন্য 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে, সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে, শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক পাস হতে হবে, শারীরিক ও মানসিক দিক থেকে সক্ষম হতে হবে। আর্মি অফিসার, অবসরপ্রাপ্ত মেডিকেল প্রফেশনাল, সিভিল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হবে। এবার দেখে নাও একটা অ্যানেক্সচার এসছে, কী বলা হচ্ছে, আপস্কেলিং অফ আপদা মিত্র স্কিমের এগেনস্টে কী কী দেওয়া আছে দেখো, অ্যানেক্সচার সি আর অ্যানেক্সচার ডি, এজ গ্রুপ 18 থেকে 40, এখানে পরিষ্কার লেখা আছে, তোমরা একটু দেখে নেবে। আমি পুরো পিডিএফটা দিয়ে, আমি পুরো পেজটা দিয়ে দেবো তোমাদের ইমেজটা। এডুকেশন দেখে নাও, অ্যাটলিস্ট 7th স্ট্যান্ডার্ড পাস, বিন গুড ফিজিক্যাল, এখানে দেওয়াই আছে পরিষ্কার। আর কি, প্রায়র এক্সপিরিয়েন্স অফ ভলেন্টারিং, যাদের এক্সপিরিয়েন্স থাকবে আরও ভালো, ডিজাস্টার রেসপন্স অপারেশনে এক্সপিরিয়েন্স থাকলে খুবই ভালো। আর দেখে নাও এই জিনিসগুলো স্ট্যান্ডার্ড ফরম্যাট ফর সিকিং ডিটেলস অফ, এই জিনিসগুলো তোমাদের লাগবে এই আপদ মিত্র ভলেন্টিয়ার্সে। নেম, টাইটেল নেম, জেন্ডার, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, এই জিনিসগুলো, ঠিক আছে, ডিস্ট্রিক্ট নেম, স্টেট নেম, আর আধার, কি বলেছে, আধার কার্ড নাম্বার, ঠিক আছে, ব্লক নাম্বার, এই সমস্ত জিনিসগুলো তোমাদের রেডি রাখতে হবে। দেখে না বন্ধুরা, ক্যান্ডিডেট কোয়ারিজ আর ক্লার্কশিপ কী হবে। বন্ধুরা, সলিড কোনো গ্রাউন্ড নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা অবশ্যই টাইপ প্র্যাকটিস করো এবং একদম ডিমোটিভেট হবে না। বন্ধুরা দেখে নাও, 1-2 ডেট পড়বে এবং তারপরেই তোমাদের রীতিমতো হয়ে যাওয়ার কথা, কারণ কোনো সলিড গ্রাউন্ড নেই। পিএসসি সব কিছু আগে ক্ল্যারিফাই করে দিয়েছে, সেই অনুযায়ী ডেট দেওয়া হয়েছে স্যাটের তরফ থেকে, মন্ডে 24 jan 2022, অর্থাৎ টুমোরোতে আমরা দেখে নেবো। দেখো লাস্টের দিকটা যদি আমরা চলে যাই, এখানে নিউ অ্যাপ্লিকেশন আছে, রিয়া সিংহা ওয়ে 12 2022, এইটা তোমরা একটুখানি দেখবে, এটা কী নোটিফিকেশান আছে আমরা এইটা দেখে নেবো। অফিসিয়াল নোটিস কী আসে, এবার টাইম দিয়ে দিয়েছে, দেখে নাও, টাইম হচ্ছে 12টা থেকে 1:30 আর 2:30 থেকে 4:30। এখানে হচ্ছে বেঞ্চ হচ্ছে 4, ঠিক আছে, রেজিস্ট্রার বেঞ্চ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা দেখে নেবো এবং আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি মিটে যাবে। এবং যে নেক্সট প্রসেসরটা টাইপিং বা সব কিছু আমাদের ডকুমেন্টটা আপলোড হয়েই গেছে, এবং তারপরের যে নেক্সট স্টেজ তোমাদের অবশ্যই বন্ধুরা তার প্রিপারেশান নাও, টাইপ কিন্তু থামাবে না, অ্যাকুরেসির সঙ্গে এবং স্পিডের সঙ্গে তোমরা চলতে থাকো। এবং ফুড অর্থাৎ তারপরের দিনই, দ্য ডে আফটার টুমোরো 25 আসতে চলেছে, 25 jan, আমরা আশা করবো, এবং অনেকের এই দিনের দিকে নজর আছে এবং আশা করা যাচ্ছে অনেক কিছু কনক্লুশন হয়ে যাবে এবং শেষের দিকে চলে আসবে, কারণ সব কিছুই তো শেষ হয়ে গেছে এবং সব কিছু সাবমিশন হয়ে গেছে, কনক্লুসিভ সাবমিশন হয়ে গেছে, এবং দেখা যাক। এবং ফায়ার আসছে তোমাদের 1 তারিখে, আমরা আশা করবো সব কিছু একটার পর একটা সিস্টেমেটিক অর্ডারে থাকবে। এবং অবশ্যই তোমরা ভিডিও কল করো এবং ভিডিও শেয়ার করে দাও। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড।